আসসালামু আলাইকুম। ফ্যাক্ট চেকের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন সম্পর্কে। প্রথমে জানব উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন কি? আমরা জানি হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের জন্য আমাদের দেহের সকল ধমনীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়। সে সকল ধমনীতে স্বাভাবিকের চেয়ে বেশি চাপ থাকলে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলা হয়। যদিও সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপ বয়স ও ওজন ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, তবে স্বাভাবিক চাপ হলো 90/60 থেকে 120/80 মিলিমিটার পারার চাপ। এখন জানবো উচ্চ রক্তচাপের লক্ষণসমূহ। প্রচণ্ড মাথা ব্যথা করা, মাথা গরম গরম হয়ে যাওয়া এবং মাথা ঘোরানো, ঘাড় ব্যথা করা, বমি বমি ভাব বা বমি হওয়া, অল্পতেই রেগে যাওয়া বা অস্থির হয়ে শরীর কাঁপতে থাকা, রাতে ভালো ঘুম না হওয়া, মাঝে মাঝে কানের শব্দ হওয়া, অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলা। এসব লক্ষণ দেখা দিলে নিয়মিত রক্তচাপ পরিমাপ করতে হবে এবং ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করবেন। উচ্চ রক্তচাপের কারণসমূহ: খাবারে অতিরিক্ত পরিমাণে লবণ গ্রহণ করা, অনিয়ন্ত্রিত মাত্রায় মদ্যপান করা, শরীরের অস্বাভাবিক ওজন বৃদ্ধি পাওয়া, ধূমপান, পর্যাপ্ত শাকসবজি এবং ফলমূল না খাওয়া, রাত্রে পর্যাপ্ত না ঘুমানো, অতিরিক্ত চা, কফি বা ক্যাফিনযুক্ত পানীয় সেবন, পরিবারের সদস্য যেমন মা, বাবা, ভাই, বোনের উচ্চ রক্তচাপের প্রবণতা থাকা, যথেষ্ট শারীরিক পরিশ্রম না করা, বয়স ৬০ থেকে ৬৫-র ঊর্ধ্বে থাকা। উচ্চ রক্তচাপের ফলে হার্ট অ্যাটাক ও হার্ট ফেইলিউর জনিত হৃদরোগের ঝুঁকি বাড়ে। উচ্চ রক্তচাপের কারণে ব্রেইন স্ট্রোক হয়, ফলে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় শারীরিক অক্ষমতা দেখা যায়। উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধের নাম হলো লিসিনোপ্রিল, বিভিন্ন ধরনের ডাইউরেটিক, এসিই ইনহিবিটর, বিটা ব্লকার, আলফা ব্লকার ইত্যাদি। উচ্চ রক্তচাপের সমস্যা ধরা পড়লে কার্ডিওলজিস্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। এর পাশাপাশি আপনাকে ব্যায়াম করতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। নিজেকে সুস্থ রাখুন, উচ্চ রক্তচাপের সমস্যা এড়িয়ে চলুন। ধন্যবাদ সবাইকে।